নমস্কার বন্ধুরা, আমি নামাল গোসা চলে এসেছি ইন্ডিজেনাস সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্রিয়ার কাল, যাকে সান্তালিতে বলা হয় নাং। তাহলে আমরা এই ক্রিয়ার কাল সম্পর্কে একটু আলোচনা করব এবং সেন্টেন্স কি হবে, কি সেন্টেন্স হবে কাল অনুযায়ী, সেইটাই আমরা শিখব। বন্ধুরা, যদি এই ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যতটা পারবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার আপকামিং ভিডিওর আপডেট আপনি প্রথমে পান। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি। তাহলে বললাম কি, যে নাং অর্থাৎ ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল, নাং অর্থাৎ ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল প্রধানত আমরা তিন ভাগে ভাগ করি। কি? যেমন হচ্ছে বর্তমান, অতীত, ও ভবিষ্যৎ। তাহলে ক্রিয়ার কাল তিন ভাগে বিভক্ত, এটা আমরা জানি বাংলায়। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। সান্তালিতেও সেরকমই তিনটি ক্রিয়ার কাল হয়। যেমন বর্তমানকে সান্তালিতে বলা হয় নিত্যং নাং, মানে বর্তমান কাল। এনাং নাং অর্থাৎ অতীত কাল। আর দাঁড়ায় নাং অর্থাৎ ভবিষ্যৎ কাল। হ্যালো বন্ধুরা, আমরা আগেই দেখেছি ক্রিয়ার বিভক্তি। সেখানে বিভক্তির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সান্তালিতে তিন প্রকার। এক হচ্ছে পুরুষবাচক, বস্তুবাচক, প্রাণীবাচক। ক্রিয়ার বিভক্তি আমরা আগের একটি ভিডিওতে আলোচনা করেছি। তাহলে বন্ধুরা, এখন আমরা দেখব যে বর্তমান কালের কোনো ঘটনা, সেই ঘটনাগুলো বাক্যে কিভাবে আমরা প্রকাশ করি। তো সান্তালি থেকে বাংলা আমরা শিখব। বর্তমান কালে যেমন যদি বলি আমি লিখি, আমি লিখি, ওটা সান্তালিতে হবে ইনিং অল গেয়া। ইনিং অল গেয়া অর্থাৎ যেটা ইংরাজিতে হয় আই রাইট। ইনিং অল গেয়া। সান্তালির ক্ষেত্রে কিন্তু ডুয়েল নাম্বার বা দ্বিবচন এ সম্পর্কেও আগে একটি ভিডিওতে আমি আলোচনা করেছি। ভিডিও না দেখে থাকলে একবার দেখে নেবেন। তো দ্বিবচনের ক্ষেত্রে আলিং লিং অল গেয়া অর্থাৎ আমরা দুজন লিখি। আলিং লিং বা লেং, আলিং লেং
অল গেয়া, আমরা লিখি, উই রাইট, উই রাইট, আমরা লিখি, আলিংদিং অল গেয়া। আবার বহু বচনে আমরা দেখব, বহু বচনের ক্ষেত্রে যে আলেলে অল গেয়া, আলেলে আলেলে অল গেয়া, অর্থাৎ আমরা লিখি, উই রাইট, আমরা লিখি, অর্থাৎ এখানে আলে আলে আমরা, অর্থাৎ আলে আলেলে অল গিয়া, আলে তুমি বাদ দিয়ে আমরা সবাই হচ্ছে আলে। আবার আবব অল গেয়া, ওটাও আমরা লিখি বহু বচনে, অর্থাৎ তুমি আমি আর সব মিলে আমরা, আবব অল গেয়া, আবো ব অল গেয়া, আবব অল গেয়া, আমরা লিখি, উই রাইট। আমরা লিখি, তাহলে এখানে এটা হচ্ছে আলেলে অল গিয়া, তুমি বাদ দিয়ে আমরা, তুমি বাদ দিয়ে বাকি সবকে নিয়ে হচ্ছে আমরা, অর্থাৎ আলে। আবার আবো তুমি আমি আর সব নিয়ে হচ্ছে আবো, তাহলে আমরা লিখি আলেলে অল গেয়া, আবব অল গেয়া, আমরা লিখি, আবব অল গেয়া। তাহলে এই যেগুলো আলোচনা করো এগুলো হচ্ছে প্রথম পুরুষ, অর্থাৎ যেটা আমরা বলি ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসনের নাম্বার অনুযায়ী আমরা আলোচনা করলাম। এক বচনে হচ্ছে আমি, আমি লিখি ইনিং অল গেয়া। এখানে যদি বলি যে আমি খাই, ইনিং জম গেয়া, আমি খাই ইনিং জম গেয়া। আলিং লিং অল গেয়া, আমরা লিখি, আলিং আলিং, তুমি বাদে ও আর আমি হচ্ছে আলিং। আর আলাং এখানে হয় আলাং, আমি আর তুমি মিলে আলাং। দ্বিবচনে আলাং, আলাং লাং অল গেয়া, আলাং লাং অল গেয়া, মানেটা আমরা লিখি, আলাং আলাং, তুমি আমি মিলে আলাং, তুমি বাদে আমি আর ও মিলে আলিং, আলিং লিং অল গিয়া, আলিং লিং জম গিয়া, আলিং লিং জম গিয়া, জম জম মানে হচ্ছে খাওয়া, আলিং লিং জম গেয়া, আমরা খাই। আলাং লাং জম গিয়া, তুমি আর আমি খাই, আলাং তুমি আর আমি মিলে আলাং, আলাং লাং জম গিয়া। আবার এখানে যেটা বলা হলো যে আলেলে অল গেয়া, আলে আলেলে অল গেয়া, তুমি বাদে অন্যান্যদের সঙ্গে আমি মিলে হচ্ছে আলে আমরা। আর আবব অল গেয়া, আমরা লিখি, তুমি আর বাকি সব, তুমি আমি বাকি সব মিলে আমরা। তাহলে বন্ধুরা এটা যেটা আলোচনা করা হলো এটা হচ্ছে প্রথম পুরুষের, প্রথম পুরুষ অর্থাৎ ফার্স্ট পারসন। এবার আমরা সেকেন্ড পারসন অর্থাৎ উত্তম পুরুষ নিয়ে আলোচনা করব। তাহলে উত্তম পুরুষের ক্ষেত্রে আমরা দেখব অর্থাৎ সেকেন্ড পারসনে, সেখানে ইউ রাইট, তুমি লেখো, তুমি লেখো, অর্থাৎ আম আম হচ্ছে তুমি,
आमेम ऑल गया। आमेम ऑल गया। तो তুমি লেখো অর্থাৎ ইউ রাইট, তুমি লেখো। আমেম অল গেয়া, আম আম মানে তুমি, আমেম অল গেয়া। এবার দ্বিবচনে সেখানে হবে আবিন, আবিন তোমরা দুজন, আবিন বিন অল গেয়া, আবিন আবিন বিন অল গেয়া, তোমরা লেখো, তোমরা লেখো অর্থাৎ ইউ ইউ রাইট, তোমরা লেখো। এখানে ডুও দুজনকে বোঝাচ্ছে, দুজনকে বোঝাচ্ছে, দুজনকে বোঝাচ্ছে, আবিন বিন অল গেয়া দুজনকে। তারপরে বহু বচনে হবে আপে, আপে পে অল গিয়া, আপে আপে মানে তোমরা, আপে ফে অল গেয়া, আপে পে অল গেয়া, আপে পে অল গেয়া, অল অল মানে হচ্ছে লেখা, অল মানে লেখা, আপে পে অল গেয়া তোমরা লেখো, অল মানে হচ্ছে লেখা, আপে পে অল গেয়া তোমরা লেখো। অর্থাৎ ইউ রাইট, তোমরা লেখো। এখানে হবে প্লুরাল ফর্মে, তোমরা লেখো। আবার যদি অন্য উদাহরণ দেওয়া হয়, যেমন যাওয়া, যাওয়াকে বলে সেনো বা চালা, আমেম সেনো গিয়া, তুমি যাও অর্থাৎ ইউ গো, আমেম চালা গেয়া তুমি যাও। ওকে, আমেম আমেম চালা গেয়া, আমেম চালা গেয়া তুমি যাও, তুমি যাও অর্থাৎ ইউ গো, ইউ গো, তুমি যাও, তুমি যাও, তুমি খাও, আমেম জম গেয়া, জম মানে খাওয়া, আমেম নিউই গেয়া তুমি পান করো, আমেম নিউই গেয়া। আবার এখানে আবিন বিন, আবিন বিন অল গেয়া তোমরা লেখো, তোমরা লেখো, আবিন বিন অল গেয়া। ওকে, আবার আপে পে অল গেয়া বহু বচনে তোমরা লেখো, আবিন দ্বিবচনে তোমরা লেখো, আর আফে বহু বচনে বা ফ্লোরাল ফর্মে তোমরা লেখো। তাহলে এইসব যেগুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে উত্তম পুরুষ বা সেকেন্ড পারসনে। সেকেন্ড পারসন। এবার আমরা থার্ড পারসন আলোচনা করব, দেখব যে মধ্যম পুরুষ, দেখব উনি, উনি, উনি অর্থাৎ সে বোঝায়, উনি হচ্ছে সে, হি হি হি, উনি অল গেয়া,
উনি অল গেয়া সে লেখে, হি রাইটস, সে লেখে। উনি অল গেয়া, অল অল মানে হচ্ছে লেখা, রাইট অল হচ্ছে লেখা, এটা একটা ভার্ব। উনি অল গেয়া সে লেখে, সে লেখে। আর উনকিন, কিন অল গেয়া, উনকিন, उनकिन किन ऑल गया, उनकिन किन ऑल गया, तारा लेखे, दे রাইট, দে রাইট, তারা লেখে। এখানে হবে টু, দুজনকে বোঝাবে। উনকিন, 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 উনকিন হচ্ছে দুজনকে বোঝাবে। উনকিন কিন অল গেয়া, উনকিন, উনকিন কিন অল গেয়া। এবার এখানে আমরা দেখলাম ডুয়েল, ডুয়েল বা দ্বিবচনে উনকিন কিন অল গেয়া। বহু বচনে দেখব উনকুকো অল গেয়া। उनको को ऑल गया, उनको को ऑल गया, उनको को ऑल गया, ऑल মানে লেখা, ওরা বা তারা, তারা তারা লেখে, দে রাইট, দে রাইট। তাহলে এখানে মধ্যম পুরুষ অর্থাৎ থার্ড পার্সনে আমরা দেখলাম সিঙ্গুলার নাম্বারে উনি অল গেয়া সে লেখে, প্রদীপ লেখে, প্রদীপে অল গেয়া, প্রদীপে, প্রদীপে, প্রদীপে অল গেয়া, প্রদীপে অল গেয়া, প্রদীপে, প্রদীপে, পে নয় পে, প্রদীপে অল গেয়া, প্রদীপ লেখে। प्रदीप राइट्स, प्रदीप ऑल गया, उनकिन किन ऑल गया, उनकिन किन ऑल गया, राम और सैम है, राम और सैम ताकिन किन ऑल गया, राम और सैम ताकिन किन ऑल गया, राम और रोहिम ताकिन किन ऑल गया, राम और रोहिम में, राम और रोहिम लेखे, राम और रोहिम ताकिन किन ऑल गया, যদু আর মধু তাকিন কিন অল গেয়া, দুজনকে যখন বোঝায় ডুও, দুজন, দুজন কিন। আবার উনকু কো অল গেয়া, উনকু কো অল গেয়া, ওরা লেখে। বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্রিয়ার কাল নিয়ে। সেখানে আমরা আরও আলোচনা করব, যেগুলো আলোচনা করা হলো সেগুলো একটু মন দিয়ে দেখুন, তাহলে সাঁওতালি শিখতে অনেকটাই সহজ লাগবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।